स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, सुस्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, सुस्वागतम गुरुदेव। जय हो। स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, सुस्वागतम गुरुदेव, स्वागतम गुरुदेव, सुस्वागतम गुरुदेव। हरि बोल। এই যে পরম্পরাটা, ঠাকুরের যে পরম্পরাটা শুরু হয় রামদাস থেকে, তাই তো বাবা? এবং রামদাসের পরবর্তীতে আমরা চন্দ্রমোহন বলে সেই মহাত্মাকে পাই। তৎপশ্চাৎ আমরা সুখদেবকে পাই এবং সুখদেবের পরবর্তীতে আমরা কালিদাসকে পাই এবং কালিদাসের তিনজন পুত্র ছিলেন, নিধিরাম, রবিদাস এবং শ্রীজিৎ। এবং এই নিধিরামের দুইজন পুত্র ছিলেন, একজনের নাম ছিল মুকুন্দ, একজনের নাম ছিল কার্তিক। এই মুকুন্দ যে মহাত্মা ছিলেন তারই পুত্র ছিল আমার যশোমন্ত ঠাকুর। আমরা পড়ি না, আমরা ছন্দে শ্রবণ করে থাকি যে রামকান্তের বরে যশোমন্তের ঘরে হরি এলেন এই চরাচরে। তাহলে সেই যশোমন্ত ঠাকুরের পিতার নাম ছিল কি? মুকুন্দ। সেই মুকুন্দ যে মহাত্মা ছিলেন, আজ কোন জায়গায় কত কঠোর তপস্যার ভিতরে, কত হরিভক্তি পরায়ণা হলে পরে আমার সাক্ষাৎ দয়াল করে তাদেরকে মাধ্যম করে জগতে প্রকাশ পেতে পারে। ভাবা যায় কেমন ব্যক্তি জীবন গঠন হলে, কেমন ব্যক্তিত্ব থাকলে পরে, কেমন ব্যক্তি জীবন গঠন হলে তাদের মাধ্যমে আমার দয়াল হরি এসে অবতীর্ণ হতে পারে। আজ সেই মুকুন্দ মহাত্মা, তারই পুত্র রূপে যশোমন্ত ঠাকুর, সনাতন, প্রাণকৃষ্ণ, রামমোহন এবং রণকৃষ্ণ। এই যশোমন্ত ঠাকুর এবং মা অন্নপূর্ণা দেবীর মাধ্যমে এই জগতে হরি প্রকাশ পেয়েছিল। যদি বলেন হরি প্রকাশ পেয়েছিল, কেমন করে প্রকাশ পেয়েছিল, আমরা সেই লীলার ভিতরে একটু প্রবেশ করব। সামান্য একটু রস আস্বাদন না করলে পরে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না যে কেমন মহাত্মা ছিলেন। এবং এই যশোমন্ত ঠাকুর, তাকে তৎকালীন সময় বৈরাগী উপাধিতে ভূষিত করা হয়েছিল এবং যিনি তাদের গুরু ছিলেন তিনি হচ্ছেন রামকান্ত বৈরাগী। এই যে রামকান্ত বৈরাগী, পাংখাটা চালাবেন, এই পাংখাটা একটু চালায় দাও। সেই রামকান্ত বৈরাগীর বরে যে কথাটা আমরা হরিলীলামৃতের ভিতরে পয়ার ছন্দের মাঝখানে পাই, যে রামকান্তের বরে যশোমন্তের ঘরে হরি এলেন এই চরাচরে। গতদিন আমি আপনাদের সম্মুখে একটা শ্লোক রেখেছিলাম যে সেই সত্য যুগ হতে তিনি অবতার হতে হতে এই জগতে ঈশান কোণে এসে আমার হরি দয়াময় এসে তিনি প্রকট হয়েছিলেন। কেন ভগবান কোনোদিন রজবীর্যের দ্বারা কোনো মাতা পিতার মাধ্যমে তারা আসেন নাই জগতে, তারা সাক্ষাৎ প্রকট হন। কিন্তু কোনো মাতা পিতাকে অবলম্বন করে
এই যে আমার মা, এই যে আমার বাবা, তাদেরকে অবলম্বন করে সাক্ষাৎ ভগবান এই জগতে প্রকট হন। আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম আপনাদের মাঝে যে সত্য যুগে মৎস্য কুর্ম বরাহু নরসিংহা, ত্রেতা যুগে বামন পরশুরাম শ্রীচন্দ্রা, দাপার যুগে কৃষ্ণ বুদ্ধ হৌগতা, কলির প্রথম সন্ধ্যাং তথা কৃষ্ণ দাসীগতা পীতম গৌরঙ্গ কলেবরং তথায় সনাং হরিরূপ ভবিষ্যামি। বলো হরি বল। এবং ব্যাখ্যাও করেছিলাম, অল্প অল্প করে ব্যাখ্যা করেছিলাম। এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি করে মায়ের সঙ্গে চুক্তি হয়ে তিনি মাকে স্পষ্টকরণ করেছিলেন, মা তোমাকে এড়াতে শকতি নাই কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আপনারা শ্রবণ করেছেন, আমরা সেই খেতুরে নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য, যারা পরবর্তীতে মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর পরবর্তী কলেবর, তৎপশ্চাৎ ঈশান কোণে আমার দয়াল হরি এসে প্রকট হলেন। তৎকালীন সময় সামাজিক যে ব্যবস্থা ছিল বাবা, তৎকালীন সময় সামাজিক যে ব্যবস্থা ছিল, যদি আমার হরি ঠাকুর তৎকালীন সময় আবির্ভূত না হতেন, আপনারা ভাববেন না যে আমি এই ব্যাসপীঠ অধিকার করেছি, লীলামৃত পাঠ করছি, তাই আমি কোনো পক্ষপাতিত্ব কথা বলছি না। শাস্ত্রে যেটা বলছে আমি সেটাই বলছি। আমি শাস্ত্র অধ্যয়ন করেছি, অনেক বৃদ্ধ জনার কাছে বসেও আমি অনেক কথা শ্রবণ করেছি। তৎকালীন সময় যদি আমার ঠাকুর না আসতেন, আমার হরি ঠাকুর, আমার গুরুচান ঠাকুর যদি না আসতেন, হাজার হাজার এই হিন্দু সনাতন সংস্কৃতির মানুষ, খ্রিস্টান বৌদ্ধ, তারা হয়ে যেত। কেমন করে তারা এই কৃষ্টিকে রক্ষা করেছিলেন, এই ধর্মকে রক্ষা করেছিলেন? তার কারণ আজ তৎকালীন সময় না, আজ নয়, সত্য যুগ থেকে এ পর্যন্ত হয়ে আসছে, আর আগামী দিনেও থাকবে বাবা। এই যে আমরা যেটা বলি না, যে এই যে হিংসা নিন্দা, এগুলো পূর্বজন্মে সত্য যুগে ছিল না বাবা। আপনারা একটু চিন্তা করে দেখুন, যদি ভাগবত অধ্যয়ন করে থাকেন, বিষ্ণু পুরাণ অধ্যয়ন করে থাকেন, প্রহ্লাদের মতো ভক্ত, একমাত্র তার পিতাই তার শত্রু ছিল, পরম শত্রু। এবং কোথাও হরিনাম, কোথাও কৃষ্ণ নাম, কোনো সাধু সেবা, কোনো সাধু সন্তের সেবা যেখানে হতো, সঙ্গে সঙ্গে সেই ঘরে সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে দিত, হরিনাম করতে দিত না। তাহলে তৎকালীন সময় একজন অসুরের ঔরাজ্যত সন্তান হয়ে মা কয়দুর গর্ভে একজন হরিভক্ত জন্মগ্রহণ করেছিল। কি করে জানেন? এই যে কালকে বলেছিলাম যে একমাত্র হরিনামকে আশ্রয় করবেন, আমরা সেই চরিত্র আলোচনাও করেছিলাম, একটা ভক্ত চরিত্র আমরা শ্রবণও করেছিলাম। তার কারণ কোন ভক্ত ভক্তা নর নারী, আমি এই ব্যাসপীঠে বসে আপনাদেরকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, কলিহত মানুষের জন্য কোনো সাধন, কোনো ভজন, কোনো জপ তপ যজ্ঞ কিচ্ছু নাই, নাই, নাই। তবে একটাই ভজন, সেটা হচ্ছে হরিনামকে আশ্রয় করা, একমাত্র হরিনামকে আশ্রয় করা। এই জগতে জানারাই যে অবতার এসেছে, যে মহাপুরুষগণ এই জগতে এসেছে, হরিনামকে এড়িয়ে কেউ যেতে পারেনি, হরিনামকে এড়ানোর কথা কেউ বলতে পারেনি জগতে। সবাই একটাই কথা বলেছে, হরিনামে আশ্রিত হয়ে যাও, হরিনামে আশ্রিত হয়ে যাও। তার কারণ একমাত্র হরিনাম করলেই জীবের মঙ্গল সাধন হতে পারে। আমরা কত জায়গা পাঠ করতে যাই, কত বৃদ্ধ মাতা, কত বৃদ্ধ পিতা আমাদেরকে ডেকে বলে, কি বলে জানেন? যে এমন ভাবে একটু আলোচনা করবে না যেন এখন বর্তমানে সন্তান সন্ততি যারা আছেন, তারা যেন মা বাবাকে একটু শ্রদ্ধা করে। কত কষ্ট নিয়ে তারা আমার সঙ্গে এসে দেখা করে এই কথা বলে যায়। আর যারা এখানে উপস্থিত আছেন, আমি সবার কাছে অনুরোধ করে যাব, আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুপাতে দুটো শব্দ বলি, কি জানেন? একটা হচ্ছে স্বর্গ, একটা হচ্ছে নরক। দুটো শব্দ বলি তো বাবা।
আমি আলোচনা করছি, আপনারা শ্রবণ করছেন না। আপনি দেখেছেন স্বর্গ, না আমি দেখেছি স্বর্গ, যা শাস্ত্রের প্রমাণ পাই। তবে মহাত্মারা এই জগতে ডাক দিয়ে বলে, যারা গুণীজন, যারা মহাসাধুগণ এই জগতে ডাক দিয়ে বলে কি জানেন? স্বর্গ কাকে বলে জানেন? কোন পরিবারের কোন বৃদ্ধ বা বৃদ্ধা মাতা পিতা বয়োজ্যেষ্ঠ, তারা যদি দয়াল হরিকে ডেকে বলে, হে হরি, তুমি আর কিছুদিন আমাকে এই সংসারে রেখে দিয়ে যা, আমি বড় আনন্দে আছি। যদি কোনো মাতা পিতা বৃদ্ধ বৃদ্ধা যদি হরিকে ডেকে বলে যে আর কটা দিন আমাকে বাঁচিয়ে রাখো, আমি খুব আনন্দে আছি, মনে করবেন সেই পরিবারটা স্বর্গ হয়ে আছে। আপনাকে স্বর্গ খুঁজতে যেতে হবে না, সেই পরিবারটা স্বর্গ হয়ে আছে। যে আনন্দে একজন বৃদ্ধ একজন বৃদ্ধা ঈশ্বরকে ডেকে বলছে, আমার দয়াল হরিকে ডেকে বলছে, আমার ঈশ্বরকে ডেকে বলছি, আর কটা দিন আমি বাঁচতে চাই। কেন বাঁচতে চাই? সে আনন্দে আছে, সে ভালোবাসায় আছে, তাকে সবাই ভালোবাসে শ্রদ্ধা করে, তাই যে বাঁচতে চায়। কোন পরিবারে আছে কোন বৃদ্ধ মাতা ঈশ্বরকে, আমার দয়াল হরিকে ডেকে বলছে, হরি আমাকে এখনই নিয়ে যাও, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। মনে করবেন সেই পরিবারটা নরক হয়ে আছে। আপনাকে নরক খুঁজতে কোথাও যেতে হবে না, স্বর্গ খুঁজতে কোথাও যেতে হবে না। জানেন, যেদিন আমি হরি লীলামৃতে অধ্যয়ন করেছি যে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, আমার মনে হয় না এমন কথা কোথাও বলেছে, কোনো শাস্ত্রে বলেছে বলে আমার খুব ভালো লাগে। আমি নীরব নীরব নিচ্ছুপ হয়ে গেছি জানেন কথাটা শ্রবণ করে, যে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। আমি বেদ অধ্যয়ন করেছি, বেদে বলছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। বেদে যে সিদ্ধান্ত দিয়েছে বাবা, আমার তারক রসরাজ হরি লীলাবৃত্তির ভিতরে দুটো পয়ারে বেদ সিদ্ধান্ত দিয়েছে, কমছেও না হলে একটা অধ্যায় দিয়ে 10টা শ্লোক দিয়ে এই কথাটা বর্ণনা করেছে। আমার তারক রসরাজ মাত্র দুটো লাইনের ভিতরে আমাদেরকে মাতা পিতার ভক্তি জগতে বুঝিয়ে দিয়ে গেল। কেন বলো না বাবার কি কোনো কষ্ট হয় না? হরি বলো হরি বলো। মায়ের দুঃখ সবাই বোঝে, মাকে সবাই ভালোবাসে, আমাকে করতে পালো যত কষ্ট পেল মা, বাবার কি কোনো কষ্ট হয় না? কেন বলো না আমার বাবার কি কোনো কষ্ট হয় না? কেন বলো না বাবার কি কোনো কষ্ট হয় না?
মায়ের কষ্ট 10 মাস দর্দি আমায় গর্ভে ধারণ করে, বাবার কষ্ট সেদিন থেকে যেদিন মাকে আনলো ঘরে। হরি বলো, হরি বলো, হরি বলো। মায়ের কষ্ট 10 মাস দর্দি আমায় গর্ভে ধারণ করে, বাবার কষ্ট সেদিন থেকে যেদিন মাকে আনলো ঘরে। বাবা সবার মুখে হাসি ফোটা, সবার মুখে হাসি ফোটা নিয়ে কত যন্ত্রণা, কেন বলো না বাবার কি কোনো কষ্ট হয় না, কেন বলো না আমার বাবার কি কোনো কষ্ট হয় না। মাতা দিল সুন্দর দেহ, জগৎ পিতা দিল প্রাণ। মাতা পিতা পৃথিবীতে দুজনই সমান। হরি বলো, হরি বলো বাবা। জগতে মা বাবাকে যদি কেউ অবজ্ঞা করে, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, শিব নাম করো, মায়ের নাম করো, কালীর নাম করো, করো নামে কাজ হবে না বাবা। ইতিহাস অধ্যয়ন করে দেখেছি বাবা, স্যার আইজ্যাক নিউটন সাহেব বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিল বাবা। একটা মঞ্চে তিনি ভাষণ দিচ্ছে, জানেন, ভাষণ দিতে দিতে হঠাৎ এই কোমরের কাছে একটু হাত দিয়ে যখন চুলকে দিয়েছে, হঠাৎ দেখে সেখান থেকে একটা তাবিজ বেরিয়ে এসেছে। সবাই হো হো করে, মঞ্চে যত মানুষ ছিল সবাই হো হো করে হেসে উঠেছে যে আপনি এত বড় একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, আপনি তাবিজ কবজ বিশ্বাস করেন? স্যার আইজ্যাক নিউটন সাহেব চোখের জল ছেড়ে দিয়ে হাত জোর করে বলল, এই তাবিজের ভিতরে কোনো কাজ কাজরা নেই। তা কি আছে? বলে, আমার মাতা পিতার চরণ ধুলি আমি রেখে দিয়েছি, কবরে আঁচলে বেঁধে আমি চরণে ধুলি রেখে কেন বলো না আমার বাবার কি কোনো কষ্ট হয় না। হরি বল, হরি বল, হরি বল।
মাতা দিল সুন্দর দেহ, জগৎ পিতা দিল প্রাণ। মাতা পিতা পৃথিবীতে দুজনই সমান। বাবা, শুধু আমাদের ভিতরে নাই, আপনি যদি কোনো মুসলমান শাস্ত্র পড়ে দেখেন, হযরত মুহাম্মদ শেষ নবী ছিল। আমার কথাটা মনে পড়ে গেল। তিনি হঠাৎ করে দেখে যে একটা মানুষ মৃত্যুর সময় কুকড়ে যেতে 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 তার চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। নবী সাহেবকে যখন ডেকে নিয়ে এসেছে, নবী সাহেব তার কাছে এসে ডাক দিয়ে বলছে, একে খোঁজ নাও তো, এর নামাজ রোজা জাকাত সবকিছু ঠিকভাবে করতো? বলে হ্যাঁ করতো। তাহলে যদি নামাজ রোজা জাকাত সব যদি ঠিকঠাক করে থাকে, তাহলে মৃত্যুর সময় এই কুকুরের মতো চেহারা হবে কেন? আমার কোথাও সন্দেহ হচ্ছে। আচ্ছা, এর আম্মা কোথায়? বলে আম্মা অনেক দূরে আছে। বলে যাও আম্মাকে ডেকে নিয়ে এসো, আম্মাকে ডেকে নিয়ে এসো। মারা গেছে জানেন, ওই কুকুরের মতো চেহারা হয়ে যাওয়ার পরে মারা গেছে। নবীজিকে সবাই ডেকে নিয়ে এসছে যে এইভাবে যদি মারা যায় মুসলমান ধর্মের অপমান হবে। নবীজি কাছে এসে কারণটা খুঁজে পাচ্ছে। যাও এর আম্মাকে ডেকে নিয়ে এসো। আম্মাকে যখন গিয়ে বলেছে যে নবী সাহেব তোমাকে ডেকেছে, মা একটা লাঠি ভর্তি হাঁটতে 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 সন্তানের কাছে বলছে, নবীজি আমি আসতাম না, আপনি ডেকেছেন তাই আমি এসেছি। বলে কেন? বলে আমাকে লাথি মেরে আবার বারান্দা থেকে ফেলে দিয়েছিল, আমি ওর কাছে যাব না, ওর কাছে যাব না, শুধু তুমি ডেকেছো তাই আমি এসেছি নবী সাহেব, আমি আসতাম না। মা, হযরত মুহাম্মদ বলছে তোমাকে লাথি মেরেছে? বলে হ্যাঁ। বলে একে আমি 50 ঘা চাবুকের আঘাত করব। করো করো, একে সাজা দাও। মারা গেছে ছেলে, হাতে চাবুক নিয়ে নবীজি যখন চাবুক মারতে আরম্ভ করেছে, একটা দুটো চাবুক মারার পরে মা ছুটে গিয়ে সেই মৃতদেহ জড়িয়ে ধরেছে, ওকে বেরো না, ওকে মাতা দিল সুন্দর দেহ, জগৎ পিতা দিল প্রাণ। মাতা পিতা পৃথিবীতে দুজনই সমান। পিতা সূর্য মাতা চন্দ্র, পিতা সূর্য মাতা চন্দ্র, হরে কৃষ্ণের ভাবনা কেন বলো না? বাবার কি কোনো কষ্ট হয় না? কেন বলো না? বাবার কি কোনো কষ্ট হয় না? কেন বলো না? বাবার কি কোনো কষ্ট হয় না? কেন বলো না? বাবার কি কোনো কষ্ট হয়